আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, আপনারা এই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে কিন্তু যে কোনো ডিজাইন বা ফটো সেল করে ইনকাম করতে পারবেন। আপনারা ডিজাইনগুলো কিন্তু এআই দিয়েও মেক করে এখানে সেল করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আপনারা যারা মোবাইল দিয়ে এখানে কাজ করতে চাচ্ছেন তারাও করতে পারবেন। মোবাইল দিয়ে কাজ করার জন্য আপনারা এই উপরে দিকে দেখবেন থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইড পাশে এখানে খালি করে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর বন্ধুরা, এখানে আপনারা কাজ করতে পারবেন। তারপর আমি পরবর্তী যে ধাপগুলো দেখাবো আপনারা সম্পূর্ণ ধাপ বা সম্পূর্ণ প্রসেস কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাব। তার আগে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা যে কোনো একটা সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে চলে আসার পর আপনারা সার্চ দিবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি সার্চ দিয়ে দিয়েছি। সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসছে, আপনাদেরও এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এখানে লেখা আছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, আপনারা এই নিচের দিকে জয়েন নাও এই অপশনে ক্লিক করে দেবেন। জয়েন নাও এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নেবে, আপনাদের জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। আপনাদের নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে ইমেল এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই আপনাদের 8 ক্যারেক্টারের মতো দিতে হবে বা 8 ক্যারেক্টারের উপরও দিতে পারেন। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডে ছোটো হাতের এবিসিডি একটা ইউজ করবেন, আর একটা বড় হাতের এবিসিডি, এগুলো ইউজ করবেন। তারপর আপনারা নাম্বার ইউজ করবেন বা কোনো স্যাম্বল ইউজ করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের অবশ্যই ইউজ করতে হবে, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তো বন্ধুরা, এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা যে ইনফরমেশনই দিবেন না কেন সেইগুলো কিন্তু আপনাদের এনআইডি কার্ড অনুসারে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে প্রথমে আপনাদের ফার্স্ট নেম দিবেন এবং এখানে আপনারা লাস্ট নেম দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুসারে দিবেন। তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে আপনাদের জন্ম তারিখের যে মাসটা সেটা দিয়ে দিবেন এবং এখানে আপনাদের জন্ম তারিখের যে ইয়ারটা মানে বছরটা সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে টিক মার্ক দিয়ে আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখানে ফার্স্ট নেম বা এই যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করে নিয়ে আপনাদের সামনে চলে আসছি আবার। বন্ধুরা, আমি এখানে আমার ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম এবং এখানে আমার জন্ম তারিখের মাস এবং জন্ম তারিখের বছরটা দিয়ে দিয়েছি। তারপর বন্ধুরা, এই নিচের দিকে এখানে দেখতে পাবেন যে প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেল, আপনারা এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখানে লিখে দিবেন। তারপর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ক্যাপচা আসতে পারে। এখানে আপনাদের যেটা চাইবে এখানে সেগুলো সিলেক্ট করে দেবেন। এখানে যেমন চেয়েছে ক্রস ওয়াল্ক, তো আমি এখান থেকে ক্রস ওয়াল্কগুলো সিলেক্ট করে দিচ্ছি, মানে ইমেজগুলো সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো ইমেজগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আরেকটা ইমেজ সিলেক্ট করার ছিল এই জন্য, তো এটা হয়নি, তো আমি আরেকবার সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করে দেব, ঠিক আছে? তো আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তারপর বন্ধুরা, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, রিসেন্ট কনফার্মেশন ইমেল। তো বন্ধুরা, আমরা যে মেইলটা দিয়েছি সেই মেইলে একটা লিঙ্ক গিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের এটা ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, আমি আমার ইমেলটা এখানে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে নিউ ট্যাব নিয়ে আমি আমার ইমেলটা এখানে লগ ইন করে নিচ্ছি। আপনারাও কিন্তু যে ইমেলটা দেবেন সেই ইমেলটা এখানে লগ ইন করে নেবেন। বন্ধুরা, আমি ইমেইলে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি থেকে আমাকে একটা মেইল পাঠিয়েছে, আপনাদেরও কিন্তু একটা মেইল পাঠাবে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। মেইল অপশনে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা একটা লিঙ্ক পাবেন, আপনাদের এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করে দিলাম। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে
এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কি বলেছে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তারপর আপনারা এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো বন্ধুরা আমি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এই দিকে দেখবেন এরকম একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি ম্যানেজ অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা এখানে এডিট প্রোফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের হচ্ছে প্রোফাইল পিকচার, এই অ্যাড অপশানে ক্লিক করে আপনাদের প্রোফাইল পিকচার দিতে হবে। তারপর প্রোফাইল নেম, এই অ্যাড অপশানে ক্লিক করে প্রোফাইল নেমটা দিতে হবে। তারপর হচ্ছে অ্যাডোবি স্ক্রিন নেম, আপনারা অ্যাডোবি স্ক্রিন নেমে কোনটা রাখতে চান সেটাও কিন্তু অ্যাড এই অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন কোম্পানি, এখানে হচ্ছে বন্ধুরা আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে আপনারা এই অ্যাড অপশানে ক্লিক করে দিতে পারেন, বা যদি আপনাদের কোনো পোর্টফোলিও থাকে তাহলে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দিতে পারেন। আর যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর বন্ধুরা এখানে দেখবেন হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেমটা আসবে, আর হচ্ছে এখানে আপনার যে জিমেলটা দিয়েছেন সেটা আসবে, আর হচ্ছে এখানে ফোন নাম্বার, আপনারা এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, অ্যাড অপশনে ক্লিক করে একটা ফোন নাম্বার দিয়ে নেবেন। আর চাইলে এখানে সেকেন্ডারি ইমেলও দিতে পারেন। তো বন্ধুরা আমি এইগুলো দিচ্ছি না। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এগুলো সেট আপ করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানকার কাজ শেষ। তারপর হচ্ছে আপনারা এই ওভারভিউ এখানে ক্লিক করে দেবেন। ওভারভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নিয়ে নেওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এটা লিখে আবার সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা আবার এখানে ক্লিক করে দিবেন অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা এখানে দেখুন ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইলস অর ব্রাউজ, এখানে ক্লিক করে আপনারা হচ্ছে ফাইলগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন আপনারা পিএনজি আপলোড করতে পারবেন, তারপর জেপিজি ইমেজ আপলোড করতে পারবেন, তারপর ভেক্টরস আপলোড করতে পারবেন, ভিডিওস আপলোড করতে পারবেন। তো এখান থেকে কিন্তু অনেক কিছু আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এগুলো আপনারা কিভাবে এখানে আপলোড করবেন এবং অ্যাপ্রুভ করাবেন এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং এখানে দেখেন আমরা যদি ড্যাশবোর্ড এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কীরকম ইনকাম হচ্ছে এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এভাবে কিন্তু আপনারা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে কিভাবে ছবিগুলো আপলোড করবেন এবং কিভাবে এআই দিয়ে ছবিগুলো মেক করবেন, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।